আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 8-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 8-এর অঙ্ক। কোষে দেখি 8 লিখে নিয়েছি। প্রথমে আছে 1 নম্বর অঙ্ক, 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানল। দেখো ছেদক কাকে বলে? একটি বা একাধিক সরলরেখাকে অসংখ্য বিন্দু দ্বারা ছেদ করলে তখন ওই সরলরেখাকে বলা হয় ছেদক। এবার দেখো এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি করি। তোমাদের জানতে হবে অনুরূপ কোণ কাকে বলে, একান্তর কোণ কাকে বলে, আর অন্তস্থ কোণ কাকে বলে, তবে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো প্রশ্নটাকে শেষ করে দিচ্ছি। তাদের খুঁজে নাম দিই ও লিখি। চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে অনুরূপ কোণগুলি পরস্পর সমান, একান্তর কোণগুলি পরস্পর সমান ও একই মাপের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। আমি তোমাদের সুন্দরভাবে শেখাবো কাকে বলে, এগুলো মন দিয়ে বোঝো। প্রথমে বোঝাচ্ছি অনুরূপ কোণ কি। শোনো, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। দেখো এখানে একটি সরলরেখা আর একটি সরলরেখা, দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা দ্বারা ছেদ করলো। ছেদ করার ফলে কী হলো, ছেদকের একই পাশে, এটা ছেদক, ছেদকের একই পাশে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় অনুরূপ কোণ। দেখো 1, তারপরে আছে 5, 4, 8, 2, 6, 3, 7, এগুলো হচ্ছে অনুরূপ কোণ, তোমরা মনে রাখবে। এবার দেখো একান্তর কোণ কাকে বলে? দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণ দ্বারা সমান হয়, কোণ দ্বয় সমান হয়, একে একান্তর কোণ বলে। দেখো দুটি সরলরেখাকে একটি অপর একটি সরলরেখা দ্বারা ছেদ করলো, তো কী হলো, ছেদকের বিপরীত পাশে, এবার তোমরা মন দিয়ে বুঝবে, ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণদ্বয় হচ্ছে সমান। এখানে দেখো 4-এর বিপরীত কোণ হবে 6 আর 3-এর বিপরীত কোণ হবে 5, বুঝতে পারলে? এটা অতএব এটা হচ্ছে একান্তর কোণ। এবার দেখো অন্তস্থ কোণ কি? কোনো বহুভুজের সাথে কোনো বাহু মিলিত হয়ে বহুভুজের ভিতর যে কোণ উৎপন্ন হয় তাকে অন্তস্থ কোণ বলে। দেখো এখানে দুটি সরলরেখা আছে, তো এখানে একটা কিন্তু সরলরেখা মিলিত হয়ে এটা কি হচ্ছে, কোনো বহুভুজের সাথে কোনো বাহু মিলিত হয়ে এই বাহুটা কিন্তু মিলিত হলো। মিলিত হওয়ার ফলে বহুভুজের ভিতর যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় অন্তস্থ কোণ। দেখো ভিতরে কোণগুলো হবে অন্তস্থ কোণ, এদিকে আবার দেখো এই ভিতরে কোণগুলো হবে অন্তস্থ কোণ। আমি তোমাদের সুন্দরভাবে শেখালাম অনুরূপ কোণ কি, একান্তর কোণ কি। তোমরা খাতায় কিন্তু লিখে নিয়ে ভালো করে মুখস্থ করে নেবে আর বুঝে রাখবে, তবে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবে। এবার অঙ্কে আসি। দেখো প্রথমে আমি দুটি সরলরেখা অঙ্কন করে নেব, তারপর এটাকে অপর একটি সরলরেখা দ্বারা ছেদ করব। তোমরা মন দিয়ে বোঝো আর দেখো। ধরো একটি সরলরেখা টানলাম আর একটি সরলরেখা টানছি, সরলরেখা টানলাম, একে আমি অপর একটি সরলরেখা দ্বারা ছেদ করব। ধরো আমি ছেদ করছি, প্রথমে আমি 45 ডিগ্রি দিয়ে ছেদ করছি, তবে কিন্তু সহজ হবে। এইভাবে কিন্তু আমি ছেদ করে দিলাম। এর নাম দিয়ে দেব ই আর এফ। এখন দেখো কোণ পাচ্ছি, কিন্তু দেখো এখানে একটি কোণ পাচ্ছি আর এখানে একটি কোণ পাচ্ছি, এখানে একটি কোণ পাচ্ছি আর এখানেও কিন্তু একটি কোণ পাচ্ছি। এখানে 4টি কোণ পেলাম, এখানে একটি কোণ পাবো, এখানে একটি কোণ পাবো,
এখানে একটি কোণ পাবো আর এখানে একটি কোণ পাবো। এটা ধরো 1 নম্বর কোণ, 1 নম্বর কোণ, এটা হচ্ছে 2 নম্বর কোণ, এটা হচ্ছে 3 নম্বর কোণ, এটা হচ্ছে ধরো 4 নম্বর কোণ। এখন দেখো এটা হচ্ছে 5 নম্বর কোণ ধরো, এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর। এই ছেদকটা যে কেটেছি এর ফলে কিন্তু এখানে ধরো জিটা হচ্ছে ছেদক, মানে এই সরলরেখা দ্বারা ছেদ করলাম, তো জি এখানে জি এ ছেদ করেছে আর এখানে ধরো এইচ এ ছেদ করেছে এইচ বিন্দুতে। এখন দেখো অঙ্কগুলো সমাধান করে নেব প্রশ্ন অনুযায়ী। প্রথমে আছে 1 নম্বরে অনুরূপ কোণগুলি লিখি। তো লিখব এখানে অনুরূপ কোণগুলি হলো অনুরূপ কোণগুলি হলো সমান, আবার বলছি শোনো, অনুরূপ কোণ কাকে বলে? দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় অনুরূপ কোণ। এখন দেখো একই পাশে 1, 5, এটা হবে, লিখে নেব কোণ 1, কোণ 5, এটা হচ্ছে একটা অনুরূপ কোণ। তারপরে দেখো এরপরে দেখো কোণ 2 করতে পারি আর কোণ 6 করতে পারি, কোণ 2 আর কোণ 6। এরপরে দেখো কোণ 3 আর কোণ 7 হবে কিন্তু। এরপরে দেখো কোণ 4 আর কোণ 8 হচ্ছে কিন্তু অনুরূপ কোণ। বুঝতে পারলে? এরপর বের করব একান্তর কোণগুলি। লিখে নেব একান্তর কোণগুলি হলো সমান, দেখো একান্তর কোণ কাকে বলে আবার তোমাদের বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে, এই দেখো এটা ছেদক, এর বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় তাকে বলা হয় একান্তর কোণ। দেখো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6, 4 নম্বর আর 6 নম্বর হচ্ছে তোমার একান্তর কোণ। তো লিখে নেব কোণ 4, কোণ 6। এবার দেখো কোণ 3 আর কোণ 5 হবে তোমার একান্তর কোণ। লিখে নেব কোণ 3 আর কোণ 5। এবার দেখো আরো প্রশ্ন বলা হয়েছে অন্তস্থ কোণগুলি কি কি। তো লিখে নেব অন্তস্থ কোণ। তো সমান, দেখো অন্তস্থ কোণ কি কি আছে। অন্তস্থ কোণ কাকে বলে আবার মন দিয়ে শোনো, কোনো বহুভুজের সাথে কোনো বাহু মিলিত হয়ে বহুভুজের ভিতর যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় অন্তস্থ কোণ। এখন দেখো এটা একটা বহুভুজ, বহুভুজ কাকে বলে, যার অনেকগুলো বাহু থাকবে তাকে বলে বহুভুজ। তো এটা ধরো বহুভুজ একটা, এর ভিতরে যে কোণগুলো উৎপন্ন হয়েছে তাকে বলা হয় অন্তস্থ কোণ। তো 3 আর 6, 4 আর 5 হবে তোমার অন্তস্থ কোণ। লিখে নেব কোণ 3, কোণ 6 আর কোণ 4 আর কোণ 5, এটা হচ্ছে অন্তস্থ কোণ। প্রশ্নে বলা হয়েছে তারপরে চাঁদার সাহায্যে কোণগুলি মেপে পাই। তো লিখে নেব, দেখো যে অতএব চাঁদার সাহায্যে কোণগুলি মেপে পাই। এখন দেখো কোণগুলি মেপে নিচ্ছি, একটা মাপলে কিন্তু প্রতিটা কিন্তু সহজেই বের করতে পারবো। প্রথমে তোমাদের আমি 45 ডিগ্রি করে প্রথমে কোণটি এঁকেছিলাম।
2 নম্বর কোণটি। এখন দেখো এটা 45 ডিগ্রি হচ্ছে, তো 2 নম্বরটা যদি 45 ডিগ্রি হয়, তোমরা মনে রাখবে, দেখো এটা যদি 45 ডিগ্রি হয়, তো এটার বিপরীত কোণ এটা হবে 45 ডিগ্রি, বুঝতে পারলে? আর এটা সরলরেখাটা হচ্ছে মোট হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে 35 বাদ, তো কত থাকে? 135 ডিগ্রি থাকবে, কিন্তু তোমরা মনে রাখবে। হ্যাঁ, এবার দেখো এটার বিপরীত কোণ এটা হবে তোমার 135 ডিগ্রি, বুঝতে পারলে? আর দেখো এইটার যেটা মাপ আছে, এটার মাপ কিন্তু সেম তোমার এটাই হবে, এটা হবে তোমার 45 ডিগ্রি হবে, মনে রাখবে, এটা হবে 45 ডিগ্রি। আর এটার বিপরীত কোণ এটা হবে তোমার 45 ডিগ্রি। আর এটা হবে তোমার 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর এটার বিপরীত কোণ হবে এটা হবে 135 ডিগ্রি। মাপগুলো লিখে নিলাম, এখন কিন্তু সহজে কিন্তু বের করতে পারবো। দেখো লিখব কোণ 1, দেখো লিখব কোণ 1 নাম্বার কোণ 1 সমান হচ্ছে কত ডিগ্রি পাচ্ছি? 135 ডিগ্রি, বুঝতে পারলে? তোমাদের দুটি সরলরেখা একে ছেদক দ্বারা ছেদ করার ফলে যে কোণগুলো উৎপন্ন হবে সেইগুলো তোমরা কিন্তু বসাবে, তোমাদের কোণগুলো কিন্তু ভিন্ন হতে পারে, বুঝতে পারলে? এবার দেখো কমা কোণ 2 সমান হবে 45 ডিগ্রি, কমা এবার কোণ 3 সমান হবে 100, দেখো কোণ 3 হবে 135 ডিগ্রি, কমা কোণ 4 হবে 45 ডিগ্রি, কমা কোণ 5 হবে, ছবি দেখে বুঝে নিচ্ছি, দেখো কোণ 5 হবে 135 ডিগ্রি, আর কোণ 6 হবে 45 ডিগ্রি, কমা কোণ 7 হবে 135 ডিগ্রি, আর কোণ 8 হবে 45 ডিগ্রি করে দিলাম। এরপরে দেখো এই অনুরূপ কোণগুলি মাপগুলো বসিয়ে নেব। হ্যাঁ, দেখো অনুরূপ কোণে ছিল কোণ 1 আর কোণ 5, তো লিখতে পারি 1 নম্বর দিয়ে কোণ 1 সমান কোণ 5 সমান মোটে হচ্ছে, দেখো কত করে পেয়েছি? 135, তো 135 ডিগ্রি, কমা এবার দেখো কোণ 2 আর সমান কোণ 6 সমান, দেখো কোণ 2 আর কোণ 6 কত পেয়েছি? 45 ডিগ্রি পেয়েছি, তো লিখে নেব 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এরপরে দেখো আরও আছে কোণ 3 আর কোণ 7, তো লিখব কোণ 3 সমান কোণ 7, দেখো 3 সমান কত পেয়েছি? 135, তো লিখে নেব 135 ডিগ্রি। এরপরে দেখো আরও আছে কোণ 4 আর কোণ 8, তো কোণ 4 সমান কোণ 8, দেখো কোণ 4 সমান কত আছে? 45 ডিগ্রি, 8 সমান আছে 45 ডিগ্রি, তো লিখে নেব 45 ডিগ্রি। 1 নম্বরটা তোমাদের আমি সুন্দর বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো একান্তর কোণগুলির মাপগুলি লিখব। একান্তর কোণগুলি ছিল কোণ 4 সমান কোণ 6, তো দেখো কোণ 4 আর কোণ 6 কত আছে? কোণ 4 আছে 45 ডিগ্রি, আর কোণ 6 আছে 45 ডিগ্রি, তো এটা লিখে নেব 45 ডিগ্রি, তো সমান 45 ডিগ্রি, কমা আরও আছে দেখো কোণ 3 আর কোণ 5, তো কোণ 3 সমান কোণ 5 সমান, দেখো কোণ 3 আর কোণ 5 কত পেয়েছি? 135 করে আছে, তো 135 ডিগ্রি। তোমরা মন দিয়ে বুঝবে, এই অঙ্কগুলো খুব কঠিন। এরপরে দেখো 3 নম্বর অন্তস্থ কোণগুলি মাপ লিখব। কোণ 3 আর কোণ 6 আছে, দেখো কোণ 3 আর কোণ 6 এটা দুটো কিন্তু সমান হচ্ছে না, তো কীভাবে লিখব? দেখো আর দেখো প্রশ্ন বলা হয়েছে একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর
সম্পূরক কাকে বলে তোমার মন দিয়ে শুনবে। যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাকে বলা হয় সম্পূরক, মনে রাখবে। তো এখন দেখো এই অন্তস্থ কোণের 3 নম্বর কোণ আর 6 নম্বর কোণ একসাথে যোগ করে দেখব 180 ডিগ্রি পাচ্ছি কিনা। দেখো কোণ থ্রিতে আছে 135, তো লিখব কোণ 3 আর যোগ কোণ 6 সমান হচ্ছে তোমার, দেখো কোণ 3তে আছে 135 ডিগ্রি আর যোগ, আর কোণ 6-এ আছে 45 ডিগ্রি যোগ, দেখো সমান কত পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম 180। তো এটা হয়ে যাচ্ছে সম্পূরক কোণ, বুঝতে পারলে। এরপরে দেখো আরও আছে, এটা কোণ 4 যোগ কোণ 5। এখন দেখো কোণটা 4 ছিল, তো কোণ 4-এ কত মাপ ছিল, দেখো কোণ 4-এ এই দেখো কত মাপ পেয়েছিলাম, কোণ 4-এ 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি যোগ, আর কোণ 5-এ পেয়েছিলাম দেখো 135, তো 135 লিখে নেব, 135 ডিগ্রি সমান দেখো এটি যোগ করা হচ্ছে 180 ডিগ্রি। অতএব এরা কিন্তু সম্পূরক। হ্যাঁ, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক, 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে পাশের ছবির কোণগুলি দেখি ও কোণগুলি অনুরূপ কোণ, মানে কোণগুলি অনুরূপ কোণ বলেছে, আর কোণগুলি একান্তর কোণ ও কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ লিখি। এখানে সুন্দরভাবে ছবি করে দেওয়া আছে, আর তোমাদের এক্ষুনি বুঝালাম 1 নম্বরে কোণগুলো অনুরূপ কোণ হবে, কোণগুলি একান্তর কোণ হবে, আর কোণগুলি অন্তস্থ কোণ হবে। এখন দেখো আমি তোমাদের ছবিতে বোঝাচ্ছি, আবার খাতায় করে দেখাচ্ছি, মন দিয়ে বুঝবে। দেখো অনুরূপ কোণগুলি কী কী হবে, অনুরূপ কোণগুলি হবে দেখো একই পাশের হবে 1, 5, 3, 6, আবার হবে দেখো 4, 8 আর 3, 7, বুঝতে পারলে এগুলো হচ্ছে অনুরূপ কোণ। এবার দেখো একান্তর কোণ কী হবে, একান্তর কোণ হবে দেখো এই 4, 6, মানে বিপরীত কোণগুলো হবে 4, 6, 3 আর 5 মধ্যেরই কিন্তু হবে, ঠিক আছে। এটা পেয়ে গেলাম একান্তর কোণ। এবার দেখো অন্তস্থ কোণ কী হবে, অন্তস্থ কোণ হবে তোমার বহুভুজের ভিতরে কোণগুলো 3, 6 আর 4, 5। এবার আমি তোমার খাতায় করে দেখাচ্ছি, দেখো লিখব অনুরূপ কোণগুলি হলো, অনুরূপ কোণগুলি হলো সমান, দেখো কি বললাম যে কোণ 1, কোণ 5 হচ্ছে অনুরূপ কোণ, আরও দেখো কোণ 2 আর কোণ 6 হবে অনুরূপ কোণ, আবার দেখো কোণ 3 আর কোণ 7 হবে অনুরূপ কোণ, আবার দেখো কোণ 4 আর কোণ 8 হবে অনুরূপ কোণ, বুঝতে পারলে। এরপরে দেখো একান্তর কোণগুলি লিখব, একান্তর কোণগুলি হলো সমান, দেখো একান্তর কোণগুলি হবে কোণ 3 আর কোণ 5, বুঝতে পারলে, মানে এক বিপরীত পাশের কোণগুলো হবে একান্তর কোণ। এবার দেখো আরও আছে কোণ 4 আর কোণ 6, এটা হবে তোমার একান্তর কোণ। এবার দেখো অন্তস্থ কোণগুলি লিখব অন্তস্থ কোণগুলি হলো, অন্ত মানে হচ্ছে ভিতর, বুঝতে পারছো, অন্তস্থ এটা হবে একই পাশে অন্তস্থ কোণ, কোণগুলি ভিতরে কোণ হবে একই পাশের, তো একই পাশে অন্তস্থ কোণগুলি কি দেখো, একই পাশে অন্তস্থ কোণগুলি হচ্ছে কোণ 4 আর কোণ 5 আর হচ্ছে কোণ 3 আর কোণ 6। এখানে কোনো মাপের কথা বলা হয়নি, অতএব এই অঙ্কটা সুন্দরভাবে তোমরা বুঝে দিলাম, তোমরা বুঝে গেছো। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে এ বি আর সমান্তরাল সিডি হলে, মানে এ বি সরলরেখা আর সিডি সরলরেখা সমান্তরাল হলে নিচের কোণগুলির মান লিখি। এখানে দেখো এক্স এর মানটা বের করতে হবে আর ওয়াই এর মানটা বের করতে হবে। দেখো আমি তাকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো।
এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা। তো সরলরেখা মানে কি হয়, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে দেখো এখানে পেয়ে যাচ্ছি 55 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তো 180 থেকে 55 বাদ দিলে থাকে তোমার 125। তো এখানে হবে 125, বুঝতে পারলে? তাহলে এখানে আমি ছোট্ট করে লিখে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, 125 ডিগ্রি। এখন দেখো এটার বিপ্রতীপ কোণ এটা হবে, বিপ্রতীপ মানে বিপরীত কোণ। তো এটা হবে তোমার 55 ডিগ্রি, বুঝতে পারলে? তো অতএব কী পেলাম, এক্স সমান পেলাম 55 ডিগ্রি, 55 ডিগ্রি। আর ওয়াই সমান দেখো কত পাচ্ছি, দেখো এটার বিপরীত কোণ এটা হবে, এটা হবে তোমার 125 ডিগ্রি হবে। এবার দেখো এটা এখানে 125 আছে, তো এখানেও কিন্তু এটা 125ই হবে ডিগ্রি। আর এটা বিপরীত কোণ এটা, এটা হচ্ছে 125 ডিগ্রি, বুঝতে পারলে? তো অতএব বোঝা যাচ্ছে কি, ওয়াই সমান পাচ্ছি 125 ডিগ্রি, এখানে বসিয়ে নেবো 125 ডিগ্রি, বুঝতে পারলে? আর এবার দেখো বি নম্বর, বি নম্বরে দেখো কি বললাম, একটি সরলরেখা মানে হচ্ছে 180 ডিগ্রি। দেখো 180 থেকে 68 বাদ দিলে থাকে 112, তো এখানে হবে 112 ডিগ্রি। আর এটা অনুরূপ কোণ এটা হবে, তো এটা হবে তোমার 112 ডিগ্রি। তো এক্স সমান পেয়ে গেলাম 112 ডিগ্রি। আর আমাদের এগুলো বেশি খাটতে হবে না, যেটা বের করতে বলা হয়েছে সেটাই কিন্তু বের করব। তো 112 ডিগ্রি। এবার দেখো সি নম্বর, সি নম্বরে দেখো এখানে শুধু এক্সের মান বের করতে বলা হয়েছে। দেখো কীভাবে বের করছি, এখানে দেখো যে মাপটা দেওয়া আছে সেটাই হিসাব করব। এই নিচের সরলরেখাটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। তো 180-র মধ্যে 100 কিন্তু পেয়ে যাচ্ছি এখানে। তো 180 থেকে 100 বাদ দিলে 80 থাকে, এখানে 80 হবে। তো বুঝতে পারলে? তো এটার অনুরূপ এটা হবে, তো এটা হবে 80 ডিগ্রি, বুঝতে পারলে? তো এখানে বসিয়ে নেব 80 ডিগ্রি। অতএব তোমাদের খাতের টুকে দেখাচ্ছি দাগ নম্বর দিয়ে। দেখো প্রথমে এ দাগ দিয়ে লিখব এক্স সমান, এক্স সমান পেয়েছি 55 ডিগ্রি, কমা ওয়াই সমান পেয়েছি 125 ডিগ্রি। আর দেখো বি নম্বর, বি নম্বরে পেয়েছি এক্স সমান 112 ডিগ্রি। আর দেখো সি নম্বরে পেয়েছি এক্স সমান 80 ডিগ্রি। খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 4 নম্বর, 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে পাশের ছবির এক্স ওয়াই তারপরে সমান্তরাল, এই সমান্তরাল সরলরেখা পি কিউ হলে 60টি কোণের মান লিখি। মান মানে এর মাপগুলো কিন্তু লিখতে হবে। তো আমি তোমাদের সুন্দরভাবে ছবিতে শেখাচ্ছি, তারপরে খাতায় দেখাচ্ছি। দেখো এখানে দেখো 1 নম্বর কোণ, 2 নম্বর, 3 নম্বর, তারপরে ধরো 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, পরপর কিন্তু কোণগুলোর নাম দেওয়া আছে। দেখো একটি সরলরেখা, এই সরলরেখা মোট হচ্ছে তোমার 180 ডিগ্রি। 180-র মধ্যে 50 পেয়ে যাচ্ছি। তো 180 থেকে 50 বাদ দিলে হবে, এটা হয় তোমার 130 ডিগ্রি। তোমরা মন দিয়ে বুঝো, এখানে ছবিতে বুঝতে হবে, তবে কিন্তু খাতায় করতে পারবে। এখানে দেখো এটার বিপ্রতীপ কোণ এটা, এটা হবে তোমার 50 ডিগ্রি। এটার বিপ্রতীপ কোণ এটা, এটা হবে 180 ডিগ্রি, 130 ডিগ্রি। এবার দেখো এটার অনুরূপ কোণ এটা হবে, তো এটা হবে তোমার 130 ডিগ্রি। আর এটার বিপ্রতীপ কোণ এটা, মানে এটা হবে 130 ডিগ্রি। এবার দেখো এই 50-এর বিপ্রতীপ কোণ এটা হবে 5 নম্বর কোণটা, মানে এটা হবে তোমার 50 ডিগ্রি। আর এটার বিপ্রতীপ কোণ এটা, মানে এটা হবে তোমার 50 ডিগ্রি। দেখো এখানে কোণগুলো মান কিন্তু সুন্দরভাবে বের করে দিলাম। এবার তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো শুধু দাগ নম্বর দিয়ে মানে কোণগুলোর মান লিখলে কিন্তু হয়ে যাবে। দেখো 1 নম্বর কোণের মান কত ছিল, দেখো 1 নম্বর কোণের মান পেয়েছি আমরা 130 ডিগ্রি পেয়েছি। তো লিখে নেব 130 ডিগ্রি, বুঝতে পারলে? এবার দেখো কোণ 2 নম্বরে মান পেয়েছি, তোমরা চিত্রে ফলো করো, তোমাদের বোঝালাম এখনই, 50 ডিগ্রি পেয়েছি। এবার দেখো কোণ 3 নম্বরে পেয়েছি 130 ডিগ্রি। এবার দেখো কোণ 4 নম্বরে পেয়েছি
130 ডিগ্রি, 130 ডিগ্রি। এবার দেখো কোণ 5 নম্বরে পেয়েছি 50 ডিগ্রি, কোণ 6 নম্বরে পেয়েছি 130 ডিগ্রি। আর দেখো কোণ 7 নম্বরে পেয়েছি 50 ডিগ্রি। এটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর, 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে নিচের ABCD সরলরেখা, ABCD সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি। এখানে ABCD সরলরেখা আছে, এখানেও আছে ABCD সরলরেখা, এখানেও আছে ABCD সরলরেখা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। সুন্দরভাবে তোমাদের আমি যুক্তি দিয়ে দেখাবো এগুলো সমান্তরাল হচ্ছে কিনা। খাতায় দেখো, প্রথমে লিখব 1 নম্বর EF, ভেদকের, এটা ভেদক মানে যেটা বলা হয় ছেদক, ভেদকের বা ছেদকে লিখতে পারি, হ্যাঁ, ভেদকের কোণ দুটির সমষ্টি। দেখো তোমরা চিত্রে ফলো করো, একটা পাচ্ছি 125 ডিগ্রি যোগ আরেকটা পাচ্ছি 30 ডিগ্রি, তো সমান পাচ্ছি 165 ডিগ্রি, যেটা কিনা 180 ডিগ্রি হচ্ছে না, বুঝতে পারলে? তো অতএব কিন্তু এটা সমান্তরাল নয়। অতএব AB ও CD সমান্তরাল নয়, সমান্তরাল নয়। যদি দুটিরই সমষ্টি যদি 180 ডিগ্রি পেতাম তবে কিন্তু এটা সমান্তরাল হতো, বুঝতে পারলে? আমরা কি জানি একটি সরলরেখা হয় 180 ডিগ্রি। এরপরে দেখো 2 নম্বর, আবার লিখে নেব AB ও EF রেখা পরস্পরকে ছেদ করায় উৎপন্ন কোণের, ছেদ করায় উৎপন্ন, এখানে লিখতে হবে সন্নিহিত, সন্নিহিত, সন্নিহিত কোণ কাকে বলে শোনো, যখন একটি সরলরেখার দুই পাশে যে দুই জোড়া কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। একটি 120 ডিগ্রি হওয়ায় অপরটি, দেখো 180-র মধ্যে 120 পেয়ে যাচ্ছি, তো কিন্তু অপরটি কী হবে? অপরটি অবশ্যই 60 হবে, মানে 180 থেকে 120 বাদ দিলে 60 হবে, 60 ডিগ্রি হবে। এখন দেখো, এখন অনুরূপ কোণ দুটি সমান হওয়ায়, তোমরা মনে রাখবে যে অনুরূপ কোণ সমান হয় মানে বিপরীত পাশের কোণগুলো সমান হয়, অর্থাৎ 60 ডিগ্রি করে হয়, হ্যাঁ, লিখতে পারি বন্ধনীর মধ্যে, অর্থাৎ 60 ডিগ্রি করে। তো কি পাচ্ছি? অতএব কিন্তু ABCD সমান্তরাল হবে। অতএব লিখে নেব, অতএব AB ও CD সমান্তরাল, সমান্তরাল হবে, বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর, 3 নম্বরটা যুক্তি দিয়ে বুঝাবো সমান্তরাল হচ্ছে কি হচ্ছে না। এবং AB ও EF রেখা পরস্পরকে ছেদ
করাই উৎপন্ন সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। দেখো এখানে কিন্তু একটি কোণ পাচ্ছি 75 ডিগ্রি, একটি কোণ 75 ডিগ্রি হওয়ায় দেখো অপর কোণটি কী হবে, 180 থেকে 75 বাদ দিতে হবে। তো অপর সন্নিহিত কোণের পরিমাপ কত হবে, 180 থেকে 75 বাদ দিলে হবে 105 ডিগ্রি হবে। এখন দেখো লিখতে পারি, দেখো প্রশ্ন দেওয়া আছে একটি কিন্তু 90 ডিগ্রি দেওয়া আছে, আর এখন পাচ্ছি কি একটি কিন্তু 105 ডিগ্রি পাচ্ছি। তো দুটো কিন্তু সমান পাচ্ছি না, পাচ্ছি কি, তো লিখতে পারি এখন অনুরূপ কোণ দুটির একটি 105 ডিগ্রি এবং অপরটি 95 ডিগ্রি হওয়ায় সমান নয়। তো অতএব পেয়ে গেলাম কি, যে এ বি ও সিডি সমান্তরাল নয়। এটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।